আজকে একটু গল্প করি। গল্প শুনবে? হ্যাঁ, শুনবো। ডোন্ট টেক ইট পার্সোনালি প্লিজ। গাধাকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা গাধাকে বললেন, তুমি সারাদিন অক্লান্ত পরিশ্রম করবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তোমার মাথায় কোনো বুদ্ধি থাকবে না এবং তোমাকে আমি আয়ু দিলাম 50 বছর। গাধা বলল, আমি এতদিন বেঁচে কি করব, এত অক্লান্ত পরিশ্রম করব, আমাকে 20 বছর আয়ু দেয়া হোক। কুকুরকে সৃষ্টি করার সময় সৃষ্টিকর্তা কুকুরকে বললেন, তুমি হবে মানুষের সবচাইতে বিশ্বস্ত একজন বন্ধু। তুমি মানুষের দেয়া উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকবে, ওদের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে অলওয়েজ, যারা তোমাকে কিনা ট্রাস্ট করবে। তোমাকে আয়ু দিলাম আমি 30 বছর। কুকুর বলল, আমার 30 বছর আয়ু লাগবে না, আমাকে আপনি 15 বছর আয়ু দেন। সৃষ্টিকর্তা সেটা মঞ্জুর করলেন। দ্যাটস ইট। এবার বানরকে সৃষ্টি করার সময় সৃষ্টিকর্তা বানরকে বললেন যে তুমি মানে সবসময় শুধু এই ডাল থেকে ও ডালে ঝুল খাবে, তুমি মানুষকে নানা রকম ফন্দি ফিকির করে আনন্দ দিবে, ঠিক আছে? তোমাকে আমি আয়ু দিলাম 20 বছর। বানর বলল, আমি 20 বছর বাঁচতে চাই না, আমাকে 10 বছর আয়ু দেয়া হোক। সৃষ্টিকর্তা মঞ্জুর করলেন, ঠিক আছে, তুমি 10 বছরই বাঁচবে। দ্যাটস ইট। এরপরে পুরুষের কাছে আসা হলো। পুরুষ জাতিকে বলা হলো যে তোমরা হবে প্রাণীকুলের মধ্যে সবচাইতে উঁচু স্তরের এবং বুদ্ধিদীপ্ত সম্পন্ন ইন্টেলেকচুয়াল এবং ইন্টেলিজেন্ট একটা প্রাণী। তোমাদেরকে আয়ু দিলাম আমি 20 বছর। পুরুষ বলল, 20 বছর? আমি এত ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্ট মানুষ হয়ে আমি মাত্র 20 বছর বাঁচবো? আমাকে ওই যে বানর 10 বছর আয়ু ছেড়ে দিয়েছে, ওই 10 বছর আমাকে দিয়ে দিন। ওই যে কুকুর 15 বছর আয়ু ছেড়ে দিয়েছে, ওই 15 বছর আমাকে দিয়ে দিন। আর বাকি রইল কি? গাধা। ওই যে গাধা 30 বছর আয়ু ছেড়ে দিয়েছে, ওই আয়ুটাও আমাকে দিয়ে দিন। সৃষ্টিকর্তা বললেন, ঠিক আছে। তারপর কি হলো? পুরুষ বলল যে আমি অনেক বছর বাঁচতে চাই। সৃষ্টিকর্তা মঞ্জুর করলেন। তারপর যেটা হলো, পুরুষ পুরুষ হিসেবে বাঁচে বা ছেলে হিসেবে বাঁচে 20 বছর তার নিজের জন্য। এরপরে বাকি যে 30 বছর গাধার থেকে নিয়েছিল, 30 বছর সে গাধার মতো পুরো সংসারের বোঝা পিঠে করে বয়ে বেড়ায়। কার মতো? খালার মতো। গাধার মতো। এরপরের 15 বছর সংসারের থাকে ঠিকই, ওই